আরে তুই যদি এরকম চেঁচামেচি করিস আমি তাহলে তো কথাই বলতে। তুমি একটা মানুষকে ছিলেন বলে দেবে, তাকে পাস্ট টেন্স বানিয়ে দেবে। আমি তুমি কি বলছো নাকি? কোকো আমার কথা শোন, দেখ টিনটিন মনে করছে যে। কি মনে করছে টিনটিন দা? হ্যাঁ কি মনে করছো তুমি টিনটিন দা? আবার বলো কি মনে করছো, বলো তুমি। দাদা ভাই আমি বলছি তো হসপিটালকে ডিক্লেয়ার করতে দে এটা। আরে বাবা কি ডিক্লেয়ার করবে, কি ডিক্লেয়ার করবে? অদ্ভুত তো। এই তোমরা কি ভাষা কথা বলছো বলো তো? আমাকে একটু তোমরা বলো না, তোমরা কি ভাষা কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে বলো না তোমরা খুলে। ও দিদি বোধ হয় আর নেই। হ্যাঁ গো আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ওরা তো নিজের লোক, তাই ওরা বুঝতে চাইছে না। হ্যাঁ বুঝতে পারছে না মানে? কি বুঝতে পারছে না? কি বোঝার কথা বলছো? কি বুঝতে পারছি না আমি? বলো কি বুঝতে পারছি না? টিটো কি বুঝতে পারছি না? কি বুঝতে পারছি না? আমাকে বোঝাও। বলো না কি বলতে নাকি চাইছো, বলো না তোমরা কি কথা বলছিলে, বলো বলো করে বুঝতে পারছি না। কাকু আর নেই মনে হচ্ছে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। একটা মানুষ একটু আগে জানতো ছিল, এখন তুমি বলছো সে আর বেঁচে নেই। এটা হতে পারে না। তুমি ডাক্তার নাকি? তুমি ডাক্তার নাকি? তুমি কি করে বলতে পারো কথাটা? আর টিনটিন না, তুমি বা কি করে কথাটা বলতে পারো? তুমি তো স্টুডেন্ট, এখন এমনি করছো, কি করে তুমি বলতে পারো আমার বাবার কথা? আমি কিচ্ছু বলিনি কোকো, আমি কিচ্ছু বুঝিনি, আমি তাই কিছু বলতেও চাইনি। তুমি যদি তুমি না বললো কেন কথাটা? এত বড় একটা কথা আমার বাবার সম্পর্কে কেন বললো আজকে এখানে দাঁড়িয়ে? কোকো আমি কিচ্ছু বলিনি, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। টিনটিন দা সত্যি করে বলো টিনটিন দা, আমার বাবাকে কি আর ভালো করতে পারবো না? হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসতে পারবো না বাবাকে? শোন আমার কথা, সত্যি করে বলো না টিনটিন দা প্লিজ। লেটস হোপ ফর দ্য বেস্ট। এরকম কায়দার কথা এখন বলো না প্লিজ, কায়দার কথা বলো না। তোমাদের জন্য তো আমি আমার সব দিয়ে দিয়েছি, আমার গোটা জীবন তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে তোমাদের ভালোতে আমার ভালো হয়, তোমাদের খারাপে আমারও খারাপ লাগে। তুমি একটা আশার কথা বলতে পারছো না আমার বাবাকে নিয়ে? আজকে এরকম এত বড় কথা বলছো তোমরা। ঠিক আছে তুমি আমার জন্য তোমায় কিছু বলতে হবে না, কিন্তু মা আমার মা কি করে থাকবে? আমার বাবার কিছু হয়ে গেলে আমার মা কি করে থাকবে? আমার মায়ের কি হবে? কি বলছে বলো? আমি বলছি শোন, তোর বাবার কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। ও ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তোর বাবা না আমার মনে হচ্ছে কোমায় চলে গেছে। আর কোমায় তো কত লোকই চলে যায়। কোমায় চলে গেলে ভেন্টিলেশনে দেয় না, ভেন্টিলেশনে দিলে আবার ঠিক হয়ে যায়। দেখবি বাবা তোর বাবা ঠিক হয়ে যাবে। দেখ ঠিক হবে, ঠিক হয়ে যাবে। বাবা ঠিক তুমি কথা বলবে না? একবার দেখো না আমার দিকে, আমি এত কষ্ট পাচ্ছি। ও হ্যাঁ দাঁড়াও। বাবা কাকিমা, একবার তাকাও না। বলছি অ্যাম্বুলেন্স এসে গেছে, এবার তাহলে কাকুকে একটু নিয়ে যেতে হবে। না তুমি আমার বাবাকে নিয়ে কোথাও যাবে না। দরকার নেই জানো তো, নিয়ে যাওয়া দরকার নেই হসপিটালে। আবার তোমরা টানা ইচ্ছা করবে, মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যায়। যা ডাক্তার তোমাদের এখানেই ডাকো না, এখানে ডাকো না। মা ঠিকই বলছে, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই আমার বাবাকে। আমার বাবা কোথাও যাবে না এখান থেকে। কোকো দেখ, সব মানুষকে তো একদিন মানে এই অসময় আমার বাবা কোথাও যেতে পারে না। বাবা, ও বাবা, তুমি তো এরকম ছিলে না গো, তুমি তো চিরকাল পার্টিকুলার। তোমার কত কাজ বাকি আছে, তুমি সব কাজ ফেলে রেখে, আমি জানি তুমি কোথাও যাবে না। তোমার সব কাজ ফেলে রেখে তুমি কোথাও যেতেই পারো না। ওরা সবাই ভুল বলছে, তুমি ভুল বলছো, তুমি কিচ্ছু বোঝো না। টিনটিন দা তুমিও ভুল বলছো, আমার বাবার কিছু হয়নি গো, আমি বলছি তো শোনো। আমরা কি কাকুকে কম ভালোবাসি? তুই কেন এরকম ছেলে মানুষই করছিস? শান্ত হ, কাকুকে এবার হসপিটালে যেতে দে। তাহলে এই কথাটা কেন বললো বাবাকে নিয়ে? কেন বললে তুমি অলক্ষণে কথাটা আমার বাবাকে নিয়ে? কেন বললে? তুমি কি করে বলতে পারলে? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো বলবো না। কখনো বলবে না? না আমি আর কখনো বলবো না, একটু দেখ কাকুকে এবার নিয়ে যেতে হবে। এবার তো নিয়ে যেতে হবে হসপিটালে, একবার নিয়ে যাই আমরা। হ্যাঁ ঠিক হবে তো? নিয়ে তো যাই হসপিটালে। ঠিক আছে। টিনটিন
তুই ওরা এসে গেছে, তুই কাকুকে নিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোল, ঠিক আছে? আমি কাকিমাদের নিয়ে যাচ্ছি। ঠিক আছে কাকিমা চল আমার সঙ্গে, চলো কোকো, চল 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 আমার সঙ্গে চল। ওরা ওই যে স্ট্রেচার নিয়ে এসে দেখ, কাকুকে নিয়ে ওরা অ্যাম্বুলেন্সে তুলবে। পারবে পারবে পারবে। এই ফাইলটা এসো কাকিমা, তুমি চিন্তা করো না, ঠিক? তুমি এসো আমার সঙ্গে, চল 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 এসো। হয়তো কাকুও চলে এসছে। ও কাকু, কাকু দেখো না, ওরা না বাবাকে ভেতরে নিয়ে গেছে, তারপর থেকে আমাদেরকে আর কিছুই বলছে না। বলবে বলবে, তুই একটু শান্ত হয়ে বস। তোর ভাইকে খবর দিয়েছি কত দূর সে? বলেছি, ও তো বললো যে কাছাকাছি চলে এসছে। আমি না বলেছি যে ডিরেক্টলি হসপিটালে চলে আসতে। বেশ করেছি, খুব ভালো কথা। শোনো না, বলছি যে আপনি ভেতর থেকে এলেন না এখন। কোকো, তুই ওনাকে কেন ডিস্টার্ব করছিস? আপনি জান, আরে নার্সদের থেকে তো আমরা বেটার জানি, তাই না? তুমি তো কিছু বলছো না টিনটিন দা, তুমি ভেতরে যাচ্ছো আর আসছো। আমার টিনটিন টিনটিন, তোমরা যেমন আশঙ্কা করেছিলে তেমন তো কিছু হয়নি, তাই না? ওর বাবা এখন ভালো আছে তো, তাই না? বলো না কোকো, আমি তোকে বলেছিলাম না তোর বাবার কিচ্ছু হবে না, তোর বাবা ঠিক হয়ে যাবে। আমরা তো হসপিটালে নিয়ে চলে এসেছি সময় মতো, ওরা চিকিৎসা করছে না, তোর বাবা ঠিক হয়ে যাবে, দেখিস। কাকিমা, তুমি এসো আমার সঙ্গে। দেখো ওরা তো কিছু বলেনি না, হসপিটাল থেকে তো এখনো কিছু বলেনি। তুমি এসো না, তুমি এখানে একটু শান্ত হয়ে বসো। আমার মনে হয় ঠিক হয়ে যাবে, তাই না? ঠিক হয়ে যাবে, তুমি এখানে বসো। কোকো এখানে তুই বস এখানটা বসো, আমি আসছি। কিন্তু তুমি আমি আসছি। তুই আমার কাছে থাক, এখানে থাক। বাবা, কাউকে না কাউকে তো বলতে হবে। হ্যাঁ, খুব কঠিন কাজ, কিন্তু ওর ভাই এলে তারপর বলবো নাকি? কিন্তু ভাইও তো খুব ছোট। না না, ভাই আলাদা করে আর কি বা বোঝাবে? আমি তো বলেছিলাম, তারপর কোকো যেভাবে রিয়াক্ট করলাম, আমি তো বিপদে পড়ে গেছিলাম। আমার মনে হয় কি তুইও বলতে যাস না রে এখন। না, কিন্তু কাউকে না কাউকে তো বলতেই হবে। টিনটিন তো বললো যে টিনটিন দেখেই বুঝে গিয়েছিল যে উনি এক্সপায়ার করে গেছেন। হ্যাঁ, কিন্তু এইভাবে ওনার বডিটাকে কতক্ষণ আর ফেলে রাখা যায়? হসপিটালও ডিক্লেয়ার করে দিয়েছে উনি আর নেই, কিন্তু কাকিমা ওদিকে ভেবে বসে আছে যে উনি হয়তো আরো বেটার ফিল করছেন। আমার তো খারাপ লাগছে ভদ্রলোকের জন্য, হঠাৎ এইভাবে চলে গেলেন। আসলে কি বলতো বাবা, ওনার শরীরটা ভেতরে ভেতরে খুব খারাপ হয়ে গেছিল, ওনারা কেউ বুঝতে পারেনি। মা, মা বলছি যে তুমি একটু এখানে বসো, আমি বরং একবার দেখি যে ওরা ওখানে কি আলোচনা করছে। আমাদের তো কিছু বলছে না, আমি একবার দেখে আসি কি বলছে। এখানে বসো কেমন? হ্যাঁ। কোকো তুই যাস না, তুই আমাকে ছেড়ে কোথাও যাস না। তুই চলে গেলে আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব ভয় লাগছে আমার, খুব ভয়ের কি আসে? না মা, ভয়ের কিছু নেই। তুমি কেন ভয় পাচ্ছ? তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো মা। বাবার তো অ্যাডমিশন হয়ে গেছে, তার মানে বাবার ট্রিটমেন্ট চলছে ভেতরে। ট্রিটমেন্ট চললে বাবা ঠিক হয়ে যাবে। আচ্ছা, টিনটিনদা তখন ওই কথাবার্তাগুলো বললো বলে তুমি ভাবছো তো? ভয় পেও না মা, টিনটিনদা তো এখন ডাক্তার হয়নি, সবে স্টুডেন্ট। মানে টিনটিনদা পুরোপুরি ঠিক কথা বলতে পারবে নাকি? ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, বাবার দেখবে কিচ্ছু হবে না। কি হয়েছিল বলো তো? আমি যা বুঝছি বাবার শরীরটা খুব উইক ছিল তো, সেই জন্য বোধহয় সেন্সলেস হয়ে গেছিল। আমি জানি কোকো, তোর বাবার কিচ্ছু হয়নি। তোর বাবার এখন কত কাজ বাকি আছে বলতো? সব কাজ কি অসম্পূর্ণ রেখে কেউ চলে যায় বল? তোর বিয়ে দেওয়া বাকি আছে, তোর ভাইয়ের চাকরি দেখা বাকি আছে, কত কিছু আছে। এইভাবে আমাকে একা ছেড়ে দিয়ে কখনো চলে যেতে পারে তোর বাবা? অলক্ষণে কথা বলছো তো তুমি, সবার মতো তুমিও বলছো যে মানুষটা বেঁচে আছে, সে চলে যাবে। কেন বলছো কথাবার্তাগুলো? কোকো, আমি বলছি কথা, ওরা কেমন করে বাড়িতে বললো শুনলি না তুই? বলছি, ওদের কথা এত মাথায় নিও না। এসো, তুমি বসবে, এসো তো বসো। আমাকে তো কিছু বলছে না, আমি না জানতে পারলে তো আমার চিন্তা হবে। ঠিক হয়ে যাবে, জিজ্ঞেস করে আসছি। হ্যাঁ, যা শান্ত হয়ে এখানে বসে। তাই যা, আমি বলছি তোমাকে, বল কাকু। এই যে তুমি একটু টিনটিনদাকে বলবে, প্লিজ একটু বলবে আমাকে যেন ঠিক করে বাবার খবরটা একবার জানায়। তখন থেকে জিজ্ঞেস করতে, ওই দেখো চলে গেল, কিছুতেই আমাকে কিছু বলছে না। আর বলবে যখন, এই কথাটাও বলো যে বাবাকে আমি দেখতে চেয়েছি, একটা বার আমাকে দেখতে দিক অন্তত। হ্যাঁ হ্যাঁ, তোকে তোর বাবাকে দেখতে দেবে, একটু বাদেই দেবে। ভালোবাসা